ঈদ আনন্দে শরিক হতে শেষ সময়ে ট্রেনে যাত্রীদের উপচে পড়া ভিড়, ভেতরে জায়গা না পেয়ে অনেকে চড়ছেন ছাদেও। শিডিউল বিপর্যয় সহ সিট না পাওয়ার অভিযোগ, যাত্রীরা ভুলে গেছেন আনন্দের অংশ হিসেবে। বাসেও মোটামুটি স্বস্তি। সামগ্রিক ঈদ যাত্রাকে চ্যালেঞ্জিং হলেও স্বস্তিদায়ক বলছেন সড়কমন্ত্রী মামুন আবদুল্লাহকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন শুভ মাহফুজ। রাত পোহালেই মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা। সে সময়ে বাড়ি ফেরার তাড়া সব বয়সীদের। পেতে হবে প্রিয়জনের সান্নিধ্য, তাই তো ঝুঁকি নিয়ে হলেও উঠছেন ট্রেনে, চড়ছেন ছাদেও। যে কোনো মূল্য হলো বাড়িতে যাওয়া লাগবে। এখন টিকিট কেটেও নিচে ভিতরে উঠতে পারতেছি না। কষ্ট হলো ভালো লাগবে, কারণ পরিবার আছে, যেহেতু দেশে বাবা মা আছে, সবার সাথে ঈদ করার জন্য। টিকিট পাই, সিট পাই না। জীবনের রিস্ক নিয়ে বাড়ি যাইতে আছি, ঈদ করতে হবে পরিবারের সাথে, এটাই উদ্দেশ্য। এটাই টিকিট কেটেও ট্রেনে উঠতে ভোগান্তি, শিডিউল বিপর্যয়ে অনেকে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন প্ল্যাটফর্মে। তবু উৎসব আমেজে ঢেকে যায় এই ভোগান্তি। আমি দাদু বাসায় যাব, আমি খেলা করব। যাচ্ছি তো শ্বশুর বাড়ি, অনেক ভালোই লাগতেছে। সবাই তো যাবে, তো আমরাও, আমাদেরও সিট আছে, তো আমরা ভিতরে আর যাইতেই পারতেছি না। আমার সিট নাই আর কি, আরেকজনের সিটে আমি বসে আছি। ও একটু যত্ন বেশি লাগে বিধায় ওকে নিয়ে যাচ্ছে। অনেক ভালো যাচ্ছি, আলহামদুলিল্লাহ। ঈদ মুবারক। ঈদে ঘুরতে আসলাম মানুষ দেখার জন্য, যে কমলাপুর স্টেশনে অনেক মানুষ দেখি ফেসবুকে ইউটিউবে, তা দেখতে আসলাম। এখন বাড়ি যাবো, টিকিট মিকিট কিছুই পাচ্ছি না। একটা করে টিকিটে ওরা 800 থেকে 1200 টাকা নিতেছে। আমার ট্রেন হচ্ছে 6:45, এখন হচ্ছে 7:45 বাজে। আমাদের উত্তরবঙ্গে যে পরিমাণ যাত্রীর চাপ থাকে, যেমন কুড়িগ্রাম এক্সপ্রেস আমাদের কুড়িগ্রাম এলাকায়, ওই এলাকায় আরেকটা ট্রেনের দরকার আমাদের। তত ভোগান্তি নেই বাসে, অনেকটা স্বস্তিতেই টিকিট মিলছে, নেই বাড়তি ভাড়ারও অভিযোগ। আজকে মনে হচ্ছে না এত কষ্ট, কারণ আজকে রিল্যাক্সে মনে হচ্ছে মানুষজন কম। একদম ঠিক ভাড়া নিচ্ছে, সব সময় যেরকম এরকম বেশি ভাড়া নিচ্ছে না। লাইনে দাঁড়িয়ে আছি টিকিটের অপেক্ষায়, তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো ইনশাআল্লাহ। আনন্দ পাচ্ছি যে বাড়িতে যা চলে যাচ্ছি, তাড়াতাড়ি যাচ্ছি। আলহামদুলিল্লাহ, ভালো আর কি, সব মিলে। যান্ত্রিক জীবন থেকে বেরিয়ে মা বাবা যেহেতু আছেন, তাদের টানে বাড়ি যাওয়া এটা সত্যি ভাগ্যের ব্যাপার। আমি দাদুর বাড়ি যাচ্ছি, অনেক খুশি আমি। গতকালকে হয়তো একটু রাস্তায় জ্যাম ছিল, আজকে যা দেখতেছি তাতে মনে হচ্ছে যে একটু আরামদায়ক হবে, আশা করতেছি। রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করে সড়ক, রেল ও সেতুমন্ত্রী জানিয়েছেন, ঈদযাত্রায় অনেক চ্যালেঞ্জ থাকলেও এবার অনেকটাই স্বস্তির। 1.5 কোটি মানুষ ঢাকা থেকে 2-3 দিনের মধ্যেই এসে যাবে, গন্তব্যে যাবে, প্রত্যন্ত অঞ্চলে যাবে। পরিবহন সেক্টরের যে সামর্থ্য আছে সেটার শতভাগ দিয়ে আমরা চেষ্টা করেছি। মোটামুটিভাবে আমি নিশ্চিতভাবে বলতে পারি, এবং আমরা মনে হয় যে আপনারা দ্বিমত হবেন না, নির্ধারিত ভাড়ায় যাত্রীরা যাচ্ছে, এবং যাত্রীরা তাই বলছে শৃঙ্খলার সাথে তারা টিকিট পাচ্ছে, এখনও পর্যন্ত টিকিট পাচ্ছে। তো সব কিছু মিলে একটা ভালো ঈদযাত্রা আমরা ম্যানেজ করতে সক্ষম হলাম, এটুকুই বলবো। ঈদ শেষে মানুষ যাতে ফিরতি পথেও স্বস্তি পায়, সে বিষয়ে সরকার সক্রিয় রয়েছে বলেও জানান সড়কমন্ত্রী। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।